আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জ্যাজ চ্যানেল, তুমি তোমার মতন করে তদন্ত চালিয়ে যাও। তোমার মেয়ের বিয়ের ব্যাপারে তোমাদের কোনো মাথা কামাতে হবে না। দুর্গার বিয়েতে কোনো ত্রুটি হবে না, এইটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। পুরো বিষয়টা যদি আমরা একটু এভাবে সাজিয়ে নিই তাহলে যেটা দাঁড়ায়, সমরেশের কাছে প্রথমে একটা ফোন কল আসে, সাম এসবি প্রোডাকশনস, রাইট? তারা সমরেশের একটি কাহিনীর ওপরে ফিল্ম করতে চায়। বিশেষত্ব হলো এটাই যে কাহিনীর ওপর তারা ফিল্ম করতে চায়, সেই কাহিনীটার ওপর সমরেশের কিন্তু একটা দুর্বলতা আছে। কেন বলতো? ওই কাহিনীটার সাথে না আমার আর সমরেশের সম্পর্কের কিছুটা মিল আছে। ওই নায়িকার সাথে কিছুটা হলেও আমার মিল আছে, নায়িকার চরিত্রে, রূপে, লেখকের বর্ণনায়, সব দিক থেকে কোথাও না কোথাও নায়িকার সাথে যেহেতু আমার মিল আছে, সমরেশ সহজেই রাজি হয়ে যায়। সমরেশ ভাবে যে ফিল্মটা হলে তো খুব ভালোই হয়, সেই জন্যই সমরেশ রাজি হয়ে যায়। বাট সমরেশের যেটা ভুল সেটা হলো যে ও প্রডিউসারের নামটাও জানলো না। ঠিক তারপরেই সমরেশের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যায়, টাকাটা ঢুকে যায়। টাকাটা কিন্তু এলো উৎসব আর বৈদেহীর কাছ থেকে। ওরা কোম্পানি থেকে ড্র করলো, ক্যাশ উইথড্র করলো। আর এই ব্যাপারে সাহায্য করেছিল আমাদের কোম্পানির মিস্টার বোস আর তোমার দেওর মিস্টার চন্দ্রনাথ মুখার্জি এই ব্যাপারে হেল্প করলো। আর এই পুরো টাকাটাই যেটা কোম্পানি থেকে তোলা হয়েছিল, এই পুরো টাকাটাই কিন্তু খরচ হয়ে যায় ওই মহরতে, পুরো টাকাটা। বাট এই মহরতের আগে দুর্গার সাথে কিন্তু ওই সঞ্জিত ব্যানার্জির দেখা হয়েছিল এবং দুর্গা বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে চলেছে। এটা দুর্গা কিন্তু বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। যাই হোক, তারপর তো শুভ মহরত হয়, আমরা সপরিবারে সেই মহরতে গিয়ে হাজির হই। মহরতের সময় পর পর দুটো গুলি চলে। একটা গুলি গিয়ে লাগে নায়কের গায়ে, আরেকটা গুলি গিয়ে লাগে আমাদের জগদ্ধাত্রীর গায়ে। আর দুটোতেই বডি এফেক্ট, মানে সিনেমায় যেভাবে শুট হয়। রাইট। বাট সমরেশ, সঞ্জিত ব্যানার্জির হাতেও কিন্তু একটা রিভলভার ছিল। ইন্টারেস্টিং বিষয়, ওই রিভলভারে কিন্তু কোনো গুলি পাওয়া যায়নি। তুই কি করতে চাইছিস বলতো কৌশিকী? তুই তো একেবারে তদন্তকারী অফিসারদের মতো কথা বলছিস। কিছু করার নেই মা, আমাকে কিন্তু কিছু সঠিক তথ্য উকিলবাবুর কাছে তুলে দিতেই হবে। আদারওয়াইজ সঞ্জিত ব্যানার্জি যেভাবে কেসটা সাজাচ্ছে আর জ্যাজ চ্যানেল যেভাবে তদন্ত করছে, তাতে কিন্তু সমরেশ যে কোনোভাবে যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারে। কাউকে বিপদে ফেলার ইচ্ছা আমার নেই। কোনো কেস এলে সেটা ডিল করতে হবে, সেটাই করছি মাত্র। মিথ্যে জেনেও কোনো কেস ডিল করলে মানুষ বিপদে পড়তেই পারে। যতক্ষণ না কেসটা ডিল করছি, যতক্ষণ না কেসটা শেষ পর্যন্ত পৌঁছচ্ছি, ততক্ষণ ওটা মিথ্যে না সত্যি সেটা তো বোঝা যায় না। সেটা প্রমাণ করার জন্য, সেটা মিথ্যে কি সত্যি সেটা প্রমাণ করার জন্য মানুষকে কোর্ট অবধি পৌঁছতে হবে। আর এই কোর্ট অবধি যখন সমরেশ চট্টোপাধ্যায় পৌঁছবে, তখনই লোক জানাজানি হবে, প্রত্যেকে জানতে পারবে যে কৌশিকী মুখার্জির স্বামী সমরেশ চট্টোপাধ্যায়, ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায় একজন ক্রিমিনাল। এটা তো প্রমাণিত হয়নি, এটা তো প্রমাণিত হয়নি, উনি তো ক্রিমিনাল নন। তাতে কিছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না। খবরের কাগজে বা পোর্টালে কারোর সম্বন্ধে একটা কথা লিখলে সেটাই মানুষের সত্যি ভেবে নেয়। ইয়েস, সেই মিথ্যে খবরটাই সত্যি ভেবে নেয় এবং তার ওপরেই কিন্তু কমেন্ট তৈরি হয়। আসল সত্যিটা তখন কেউ খুঁজতে চায় না। হাজারো মিথ্যের ভিড়ে সেই সত্যিটা কিন্তু আসল সত্যিটা চাপা পড়ে যায়। সারা পৃথিবী তখন দিশেহারা হয়ে যায়। দিশেহারা ফেক নিউজের পর ফেক নিউজ, চারিদিকে শুধু ফেক নিউজ। আর তার উপর যদি সমরেশ চট্টোপাধ্যায় একবার কাঠগড়ায় উঠে দাঁড়ায়, তারপর কি কি যে হতে পারে সেটা সেটা আমরা সকলে খুব ভালো করে জানি। আমার কোনো ইচ্ছেই নেই বর্দি সমরেশ চট্টোপাধ্যায়কে জেলে দেওয়ার।
আমি তোমার ইচ্ছের কথা বলিনি জগদ্ধাত্রী, আমি তোমার কর্তব্যের কথা বলেছি। ঠিক যেমন আমার কর্তব্য আমার স্বামীকে সমরেশ চট্টোপাধ্যায়কে রক্ষা করা একজন স্ত্রী হিসেবে, আমি সেই কর্তব্যের কথা বলেছি। প্রদীপ, আমরা ঝগড়া করতে এখানে আসিনি, আমরা বিয়ের ব্যাপারে আলোচনা করতে এসেছি। বিয়ের ব্যাপারে তোমাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না, বিয়ের পুরো দায়িত্ব আমার। আর হ্যাঁ, তুমি যা করছো তদন্ত করে যাও। জ্যাজ সান্যাল, তুমি তোমার মতন করে তদন্ত চালিয়ে যাও। তোমার মেয়ের বিয়ের ব্যাপারে তোমাদের কোনো মাথা কামাতে হবে না। দুর্গার বিয়েতে কোনো ত্রুটি হবে না, এইটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। তাই নাকি? ত্রুটি তো হয়ে গেছে। মানে সমরেশ চট্টোপাধ্যায়ের বাড়িতে দুর্গার জীবন বিপন্ন হতে চলেছিল, সেটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে জগদ্ধাত্রীর দোষটা কোথায়? প্রীতি প্লিজ, ওটা সমরেশ চট্টোপাধ্যায়ের পরিবারের কোনো লোক নয়, পালিত একজন লোক। সমরেশের জ্যাঠা, মানে আমার জ্যাঠা শ্বশুর ওই ভদ্রলোককে পালন করেছিলেন। সমস্ত ব্যাপারে না গন্ডগোল পাকিয়ে ফেলিস না প্লিজ, দয়া করে একটু বুঝে শুনে কথা বল। সব সময় উঁচু গলায় চিৎকার করে তুই সবার গলা দাবিয়ে দিস, তাই না? কিন্তু জ্যাজ চ্যানেলের গলা তুই দাবাতে পারবি না। হ্যাঁ, জগদ্ধাত্রীর পারবি। জ্যাজ চ্যানেল যখন ডিপার্টমেন্টে বসে তখন ও শুধু ওর ডিউটি বোঝে। কি তাই না স্বয়ম্ভব? আমি এইসব ব্যাপারে ঢুকতে চাইছি না, কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে আমি ঢুকতে চাইছি না। দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, এখন এইসব কথা থাক। পুজোর কটা দিন মিলেমিশে আনন্দ করে আমরা সবাই কাটাই। আনন্দ? মিলেমিশে আনন্দ কে করবে? কৌশিকী মুখার্জি আর জ্যাজ সান্যাল? সেটা তো সম্ভব নয়। এখন ওদের মধ্যে শুধু সাপে আর নেউলের সম্পর্ক। সাপ আর নেউল। তুমি প্লিজ একটু চুপ করবে? এই যে বাড়ির জামাই, নিজের সম্মান রেখে কথা বলো, ঠিক আছে? কি হচ্ছে কি প্রীতি, কি হচ্ছে সব? এভাবে কথা বলছিস কেন? যেমন বাপ তার তেমন মেয়ে, চুপ করো। হ্যাঁ, আমরা তো খারাপ, আমি খারাপ, আমার বাবা খারাপ, সবাই খারাপ। ভালোটা কে? সমরেশ চট্টোপাধ্যায়, তাই না? দেখি দেখি এই সমরেশ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় ওঠার থেকে কে আটকায়।